এভরিওয়ান, আমি মৌমিতা দাস, একজন হোপোনোপোনো প্র্যাকটিশনার। আচ্ছা, হোপোনোপোনো কী সেটা জেনে, চিনে, বুঝে এবং সেটার গুরুত্ব জেনে নিজের লাইফে প্র্যাকটিস করে ইমপ্লিমেন্ট করেছি। তাতে আমি নিজের লাইফকে নতুনভাবে কীভাবে চিনতে পারছি এবং সাকসেস হচ্ছি নিজের লাইফকে ট্রান্সফর্ম করতে, সেই জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর হোপোনোপোনোকে আমি যেভাবে চিনেছি, আমি ডে টু ডে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাইছি। তো আজ ডে ওয়ানে আমরা জানবো হোয়াট ইজ হোপোনোপোনো। হোপোনোপোনো হচ্ছে একটি হাওয়াই অ্যানসিয়েন্ট প্র্যাকটিস, যেটা বেসড হচ্ছে ফরগিভনেস, অ্যাকসেপ্টেন্স, সারেন্ডারনেস। হোপোনোপোনো একটি ইউনিভার্সাল প্রেয়ার। এটা কোনো রিলিজিয়াসকে বিলং করে না। জাস্ট বিকজ এটা হাওয়াই থেকে অরিজিনেট হয়েছে, হাওয়াই কান্ট্রি থেকে প্রথমে ইন্ট্রোডিউস হয়েছে, তাই হাওয়াইয়ের নাম ওয়াইজ এটা হোপোনোপোনো টার্মটা এসেছে। হোপোনোপোনো মিনিং হচ্ছে টু কারেক্ট ইউর এরার। এবার এরার কিসের? আমরা কনসাস লেভেলে যেটুকু দেখছি, শুনছি, ভাবছি সেটুকুকেই নিয়ে চলছি, কিন্তু হোপোনোপোনো আমাদের শেখাচ্ছে আমাদের লাইফে যত ঘটনা ঘটছে, যত ইনসিডেন্ট ঘটছে বা কোনো চ্যালেঞ্জেস, ব্লকেজেস, যত নেগেটিভ ইস্যু চলছে, পজিটিভও অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সমস্ত কিছু আমাদের অলরেডি মেমোরিতে এক্সিস্ট করছে। আর সেই ইনার ওয়ার্ল্ডের আমাদের যত ডেটা আমাদের মাইন্ডে স্টোর রয়েছে মেমোরিতে, সেগুলোই আমাদের আউটার ওয়ার্ল্ডে যা যা ঘটছে সেটারই রিফ্লেকশন হিসাবে ঘটছে। বছরের পর বছর, লাইফের পর লাইফ, কত ডেটা, কত ইমোশন, কত মেমোরিজ আমাদের ডিএনএতে, আমাদের মেমোরিতে নিয়ে আমরা চলে আসছি। আমরা তো জানি না কনসাস লেভেলে আমাদের সেই ক্যাপাসিটিও নিয়ে আমরা সেগুলোকে ধরে রাখতে পারি একসাথে। আমাদের সাবকনসাস মাইন্ডে তো হিউজ ডেটা রয়েছে, হিউজ মেমোরিজ, হিউজ ইমোশন নিয়ে চলছে। তার মধ্যে অনেক নেগেটিভ থটস, নেগেটিভ বিলিভস, নেগেটিভ ইমোশন, আনলিমিটেড ডেটা এইভাবে আমাদের মেমোরিতে স্টোর হয়ে রয়েছে, যেগুলো আমাদের লাইফে নানান এরিয়াতে বিভিন্ন চ্যালেঞ্জেস এবং ব্লকেজেস এবং প্রবলেম হিসেবে সামনে আসছে। হোপোনোপোনো আমাদের সেটাই শেখায় যে কিভাবে আমরা নিজের সোলকে ক্লিন করার জন্য, এই লাইফ টু লাইফ জার্নি বা আমার নিজেদের সোলকে ক্লিন করার জন্য রেসপন্সিবিলিটি, যে ঘটনাগুলো ঘটছে সেটার রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের মেমোরি থেকে স্টোর হয়ে থাকা সেই ডেটা, সেই মেমোরিজ, সেই ইমোশনস, সেই ব্লকেজেসের লেয়ারগুলোকে ক্লিন করে নিজের সোলকে আমরা কিভাবে ফ্রি রাখতে পারি, ক্লিন করতে পারি, নিজের সাবকনসিয়াসকে কী করে ওপেন রাখতে পারি, ফ্রি রাখতে পারি এই সমস্ত নেগেটিভ থটস, বিলিভস, ইমোশনসের লেয়ার থেকে। হোপোনোপোনো 4টি ফ্রেজেস নিয়ে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টি সিম্পল লাইন, সিম্পল ফ্রেজ আমাদের সাবকনসিয়াসের সাথে এতটাই কানেক্টেড। এই প্রেয়ারটি, এই মন্ত্রটি চ্যান্ট করে শুধু মানুষ নিজেকে কিভাবে দিনের পর দিন একটু একটু করে নিজেকে চিনতে পারে। হোপোনোপোনো এতটাই মিরাকেল রেজাল্ট দিতে পারে সেটা আমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেই বুঝতে পেরেছি, নিজেকে নতুনভাবে চিনতে পেরেছি। হোপোনোপোনো আমাদের শেখায় নিজের সাথে নিজে কানেক্ট হতে। আমরা চেষ্টা করি আউটার ওয়ার্ল্ডে সমস্ত লাইফ জিনিসকে আমরা অ্যালাইনমেন্টে এনে একটা সেট আপ করার, কিন্তু হোপোনোপোনো আমাদের শেখায় যে কীভাবে হিলিং বাইরের সেট আপকে চেঞ্জ না, আগে প্রথমে নিজের ভেতরে ইনার ওয়ার্ল্ডকে ক্লিন রেখে হিল করে সেখান থেকে আমরা লাইফের আমাদের জার্নিকে ট্রান্সফর্ম করতে পারি। হোপোনোপোনো শেখায় হিলিং হচ্ছে ফার্স্ট আমরা ইনার ওয়ার্ল্ডকে করব, সেখান থেকেই আমাদের রিফ্লেকশন আউটার ওয়ার্ল্ডে আসছে। তো সেটাকে যখন আমরা পজিটিভ দিকে ফর্ম করাবো, আমাদের লাইফের এরিয়াগুলো পজিটিভভাবেই আমাদের সামনে আসবে। হোপোনোপোনো আমাদের শেখায় যেহেতু আমাদের মেমোরিতে অসংখ্য ডেটা রয়েছে, অসংখ্য মেমোরি, অসংখ্য ইমোশনের লেয়ার দিনের পর দিন, লাইফের পর লাইফ আমরা নিয়ে চলছি, হোপোনোপোনো আমাদের সেটাই শেখায় যে কিভাবে সেই মেমোরিতে হয়তো কনসাস লেভেলে আমরা ওগুলোর মানে আইডিয়ার থেকে বাইরে, কিন্তু যেহেতু আমারই সাবকনসাস আর মেমোরি থেকে সেগুলো আসছে, সেগুলোই অলরেডি স্টোর হয়ে থাকা জিনিসগুলো আমরা আমাদের লাইফে ফেস করছি, তাই হোপোনোপোনো আমাদেরকে শেখায় কীভাবে সেই সমস্ত ঘটনাগুলোর যা ইস্যু চলছে সেগুলোর রেসপন্সিবিলিটি নিজে নিয়ে নিজেকে নিজের ঈশ্বরের কাছে সারেন্ডার করে, অ্যাকসেপ্ট করে, সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নিজের ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে ফরগিভনেস করা।
তাতে যে কি পিস, সেটা যে প্র্যাকটিস করতে স্টার্ট করবে সে বুঝতে পারবে। আর করেই তো দেখো, এটার তো আর কোনো রকম আলাদা কোনো অনেক কিছু অ্যাকশান নিতে হচ্ছে না। এই 4টি সিম্পল ফ্রেজেস, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টি সিম্পল ফ্রেজেস নিয়ে হোপোনোপোনো মন্ত্র, হোপোনোপোনো চ্যান্টিং। এই হোপোনোপোনো নিজেকে নিজের সাথে কানেক্ট করায়, নিজেকে নিজের সাথে কানেক্ট করায়। তোমার ভেতর থেকে যখনই আমাদের সেই ইমোশন, অজস্র নেগেটিভ ইমোশন, বিলিভস, নেগেটিভ ইমোশন, নেগেটিভ বিলিভস, নেগেটিভ থটসের লেয়ারগুলো সরে যাবে, গ্রাজেস, গিল্ট, জেলাসি অ্যান্ড মেনি মোর, এই সমস্ত নেগেটিভ ইমোশনগুলো যখন একটু একটু করে এই ক্লিনিংয়ের দ্বারা সরবে, তখন নিজেকে তুমি নিজের মতো করে খুঁজে পাবে। বিকজ তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ফ্রি হচ্ছে, ওপেন হচ্ছে, এবং এইভাবেই আমরা আমাদের সোলকে ক্লিন করতে পারি। আমাদের সোলের সাথে আমাদের কানেকশানকে আরও স্ট্রং করে। অ্যাকসেপ্টেন্স এবং সারেন্ডারনেসের মধ্যে যে কি শান্তি আছে, সেটা আমি সত্যি নিজে বুঝেছি, এবং যাদের সাথে আমি শেয়ার করেছি যারা অলরেডি এটা প্র্যাকটিস করো তারা আমার কথা রিলেট করতে পারছো। আর যারা করো না তারা করেই দেখো একবার, যে হোপোনোপোনো আমাদের কীভাবে শেখায় নিজের সাথে নিজেকে পরিচয় করায়। নিজেকে, তোমার ভেতরে তোমার যে সত্তা আছে তাকে তো তোমার জানা উচিত। বিকজ আমরা সব কিছু করি, সব কিছু রেসপন্সিবিলিটি নিচ্ছি, কিন্তু যতক্ষণ আমরা নিজেকে না ক্লিন করতে পারি, আমরা কিছু প্রবলেমের হয়তো টেম্পোরারি সলিউশন করতে পারি, কিন্তু আলটিমেট পিস আমরা পাই না। তো সব কিছু আমরা এই একটা লাইফে পেয়েছি, কিন্তু এরকম লাইফ টু লাইফ তো প্রচুর আছে। তো আমরা জানি না কখন কোথায় আমরা কি করেছি, কি নিয়ে আমরা কি কার্মিক নিয়ে চলছি। তাই হোপোনোপোনো শেখায় ইগোটাকে সাইডে রেখে কীভাবে সারেন্ডারনেস, অ্যাকসেপ্টেন্স আর ফরগিভনেসকে দিয়ে নিজের সোলকে আমরা ক্লিন করতে পারি। ইটস জাস্ট বিকজ মানে সারেন্ডারনেস, মানে আমরা যখন যা ঘটছে সেটার রেসপন্সিবিলিটি নিয়ে অ্যাকসেপ্টেন্স, সারেন্ডারনেস এবং ফরগিভনেসের মাধ্যমে নিজের সোলকে ক্লিন করছি, নিজের সাবকনসিয়াসকে ফ্রি করছি, নিজেকে নতুনভাবে চিনতে পারছি, সেটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। মানে এইখানে যখন তোমার লাইফটা একবার দিকে টার্ন নেবে, তোমরা বুঝতে পারবে যে নিজের সাথে নিজের বন্ডটাকে স্ট্রং করা কতটা দরকার। লাইফটাকে নতুনভাবে চিনতে পারবে, আর তার সাথে স্পিরিচুয়াল গ্রোথ যারা চাইছো তারাও পাবে। এই পথে ইজিলি, স্মুথভাবে তোমরা সেদিকে এগোতে পারবে। নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করার জন্য, চেনার জন্য হোপোনোপোনো তোমরা প্র্যাকটিস করো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মির মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে, সারেন্ডারনেস আছে, ফরগিভনেসও আছে, আর থ্যাংক ইউ, আই লাভ ইউ বলে আমরা ফাইনালি গ্র্যাটিটিউড এক্সপ্রেস করছি আমাদের ঈশ্বরের প্রতি, আমাদের সাবকনসিয়াসের প্রতি, আমাদের নিজেদের সেলফ এক্সিস্টেন্সের জন্য আমরা আমাদের ভালোবাসাটাকে এক্সপ্রেস করছি। তো টেক কেয়ার। আজকে এটাই আমার বলার ছিল তোমাদের সাথে। তোমরা খুব ভালো থাকো, স্টে ব্লেসড, আবার দেখা হবে, বাই, গুড বাই।